আমরা এখন নতুন করে চক্রান্ত দেখছি। একটার পর একটা চক্রান্তের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন করে খানকায় হামলা করা হচ্ছে, নতুন করে মাজারে হামলা করা হচ্ছে। বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে পরাজিত শক্তি এবং তাদের দোসররা আওয়ামী লীগ। আমরা জানি কার উপরে ভর করে করে আপনারা নতুন করে রাস্তায় আসতে চাচ্ছেন। এই জাতি, এদেশের ছাত্র জনগণ সেটা পর্যবেক্ষণ করছে। আপনাদের সেই আশায় গুলে বাড়ি আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলামী সব সময় যেখানে কোনো বিপদ মুসিবত, যেখানেই দুর্ঘটনা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি এবং বৃষ্টির অভাব, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সব ক্ষেত্রেই, নৌকাডুবি, সব ক্ষেত্রেই জামাত ইসলামী বাংলাদেশ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। সেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনোটাই জামাত ইসলামী বিবেচনা করে না। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধের জায়গা থেকেই মানুষ সেখানে ছুটে যায়। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, এখানে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সত্র এলাকায় যে বন্যা হয়েছে, কোন জাতীয় নেতৃত্বকে জামাত ইসলামীর আমির ছাড়া আসতে দেখেছেন? দেখেন নাই। আমাদের জাতীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চায়, আমাদের রাজনীতি যদি মানুষের জন্য হয়, আমাদের রাজনীতি যদি 18 কোটি মানুষের কল্যাণের জন্য হয়, আমাদের রাজনীতি যদি মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হয়, তাহলে তারা যখন বিপদে পড়ে, সংকটে পড়ে, যখন বেদনায় হাহাকার করে ওঠে, যখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, তখন কেন আপনারা তাদের কাছে দৌড় দিয়ে গিয়ে তাদেরকে সাহস যোগান না? আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানুষের জন্য আমাদের রাজনীতি হওয়া উচিত। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। রাজনীতিবিদদের রাজনীতি যদি জনগণ নিয়ে হয়, তাহলে ভালো সময়ে আসবেন আর ভোটের সময়ে আসবেন, আর সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবেন না। এটি গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের পাশে আছে। আমরা মানুষের পাশে ছিলাম। 16 বছর আমাদের ওপরে স্টিম রোলার চালানো হয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, 20,000 মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, আমাদের চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে আমাদেরকে ঘর দূরে সরিয়ে দেওয়া হয়েছে। লাখো ছাত্র জনতাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। আজকে গতকালকে আমরা নোয়াখালীতে দেখলাম, একজন ভাই 10 বছর পরে কারাবরণ করে বের হয়েছে। বছরের পর বছর আমাদের ভাইরা কারাবরণ করেছে। এরপরেও জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার জামাত ইসলামীর কার্যক্রমকে ব্যাহত করতে পারেনি। জামাত ইসলামীর কর্মসূচি, আমাদের উপরে জুলুম চালানো হয়েছে, আমরা ভিন্ন কায়দায় আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আপনারা দেখেছেন, আমরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীর প্রতীক কেড়ে নেওয়া হলো, নিবন্ধন কেড়ে নেওয়া হলো, জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হলো, জামাত ইসলামীর এই 16 বছরে 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হলো। এরপরে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। জামাত ইসলামীকে কি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে? হয় নাই। জুলুম, নির্যাতন, গুম, খুন, এইগুলো জামাত ইসলামীর প্রশিক্ষণের অংশ। জামাত ইসলামীকে এভাবে নিশ্চিহ্ন করা যায় না।
জামাত ইসলামীকে যদি নিশ্চিহ্ন করতে হয়, তাহলে জামাত ইসলামীর চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাদেরকে রাজপথে আসতে হবে। আমরা জানি আপনাদের কাছে সেই আপনাদের বাক্সে এগুলো নেই। আমরা জানি আপনাদের ঝুলিতে জামাত ইসলামীর চাইতে কোনো গ্রহণযোগ্য আদর্শ নেই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দলের নাম। আওয়ামী লীগ একটা জুলুমবাজের দোসর, একটা কুখ্যাত সন্ত্রাসী দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনা জুলুমবাজ সরকার কায়েম করেছিল। শেখ হাসিনা বাংলাদেশে 18 কোটি জনগণকে হত্যা করে হলেও ক্ষমতার মসনদে জেকে বসার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু ছাত্র জনতার দুর্বেদ্য আন্দোলন তার সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই আওয়ামী অপশক্তির দোসররা এখনো আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সেক্টরে এই পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে। তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। তাদের যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। আজকে ছাত্র জনতার এই আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল সুবিধাবাদী গোষ্ঠী বহুমুখী কার্যক্রম পরিচালনা করে চলেছে। তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে চেয়েছিল। অমুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে হামলা করে তারা বাংলাদেশের মর্যাদাকে, বাংলাদেশের অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আপনারা খেয়াল করেছেন, আমিরের জামাতের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিটি অমুসলিমদের স্থাপনা পাহারা দিতে হবে, উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিয়েছিলেন না? আপনারা পাহারা দিয়েছিলেন। ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা এখন নতুন করে চক্রান্ত দেখছি। একটার পর একটা চক্রান্তের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন করে খানকায় হামলা করা হচ্ছে, নতুন করে মাজারে হামলা করা হচ্ছে। বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে পরাজিত শক্তি এবং তাদের দোসররা। সুতরাং এদেশের ছাত্র জনতাকে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলে আগামী দিনে এই অর্জনকে নস্যাৎ করার যে কোনো চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের রক্তের বিনিময় আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, স্যালুট জানাই। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করেন, আমরা দোয়া করেছি। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করা হোক। আমরা বলেছি এই সমস্ত পরিবারের প্রতি রাষ্ট্রের অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার কার্যক্রম অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। গণহত্যাকারীদের বিচার আমরা চেয়েছি আন্তর্জাতিক আদালতে। ইতিমধ্যে তার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগ, আমরা জানি কার ওপরে ভর করে করে আপনারা নতুন করে রাস্তায় আসতে চাচ্ছেন। এই জাতি, এদেশের ছাত্র জনগণ সেটা পর্যবেক্ষণ করছে। আপনাদের সেই আশায় গুলে বাড়ি আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ
গণহত্যাকারী দল এই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। সুতরাং যে পরিচয়ে আপনারা আসেন, এদেশের ছাত্র জনতা জাগ্রত আছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বলে দিয়েছে, তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন দলীয় কার্যক্রম বাংলাদেশের অনুমোদন করে নাই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলি। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের যে অর্জন, সেই অর্জনকে ধরে রেখে একটি চূড়ান্ত সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, বসবাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন সবাই মিলে আমরা ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং সদা জাগ্রত থাকুন নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।